আপডেট আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। কিছুদিন আগে আমরা দেখে এসেছি যন্তর মন্তরের যে প্রোটেস্ট বা নিট নিয়ে যে পরীক্ষার যে প্রোটেস্ট দেখা দিয়েছিল বা নিট দুর্নীতি নিয়ে যে পরীক্ষার যে প্রোটেস্ট দেখা গিয়েছিল, সেখানে কিন্তু এই ককরাজ জনতা পার্টি বা সিজেপির কিন্তু একটা বড় আকারের কিন্তু এক মানুষদের আশ্বাস দেওয়ার জন্য কিন্তু একটা বড় সংগঠন দেখতে পেয়েছিলাম। তার ফলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়া টুডে তে কিন্তু একাধিকভাবে সিজেপিকে নিয়ে মানুষের মতামত উঠে এসেছে। অর্থাৎ এই সিজেপি অর্থাৎ ককরাজ জনতা পার্টি কে নিয়ে মানুষের কি মতামত সেটা কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে ইন্ডিয়া টুডের তরফ থেকে। জানা যাচ্ছে 39% মানুষেরা মনে করেন যে সিজেপি কোনো সরাসরি কোনো রাজনৈতিক দলে না গিয়ে ঠিক চাপ সৃষ্টিকারী সংগঠন হিসেবে যেন তারা কাজ করে, যেমন কি এর আগেও করে এসেছে, যেখানে আমরা জানতে পেরেছি যে নিট নিয়ে যেখানে কোনো জায়গায় স্টেপ নেওয়া হয়নি, সেই সিজেপির মাধ্যম দিয়ে কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারা একাধিক প্রোটেস্ট করেছেন এবং সেই প্রোটেস্টের পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ যেখানে আমরা দেখতে পেয়েছিলাম খামতি রয়েছে, সেখানেও কিন্তু এই সিজেপি কিন্তু একটা বড় আকার ধারণ করেছিল। তার ফলেই হয়তো মানুষের মধ্যে কিছুটা প্রভাব পড়েছেন এবং মানুষের মধ্যে আশ্বাস জাগা দিয়েছেন যে এই সিজেপি বা এই সংগঠন হয়তো মানুষের মধ্যে কিছু বা তরুণের মধ্যে হয়তো নতুন আশার আলো দেখাতে পারে। তার ফলেই কিন্তু এই মানুষেরা, এই 39% মানুষেরা মনে করেন যে সিজেপি কোনো সরাসরি রাজনৈতিক দলে না গিয়ে তারা যেন এক চাপ সৃষ্টিকারী সংগঠনের হিসেবে কাজ করে। ঠিক তার উল্টো দিকে যেটা আমরা জানতে পারছি, 26% মানুষ বা তরুণেরা কিন্তু মনে করছেন এই সিজেপি যেন সরকারি রাজনীতির পক্ষে আসা যায়। তার ফলে কিন্তু আমরা জানতে পারছি 33% মানুষরা তাদের ভোট দিতে আগ্রহী। অর্থাৎ আমরা যেটা জানতে পারছি এই সিজেপি বা ককরাজ জনতা পার্টিকে কিন্তু যদি তারা রাজনৈতিক দলে আসেন তাহলে কিন্তু 33% মানুষ তাদেরকে ভোট দিতে আগ্রহী, কিন্তু অন্যদিকে 26% মানুষ কিন্তু তাদেরকে ভোট দিতে আগ্রহী নন। কারণ কি, তারা মনে করছেন সিজেপি কোনো সরাসরি কোনো রাজনৈতিক দলে না গিয়ে তারা যেমন ভাবে এখন কাজ করছে ঠিক তেমন ভাবে তাদের কাজ যাতে বজায় রাখে, সেই ফলেই কিন্তু তাদের মধ্যে হয়তো তারা কোনো জায়গায় খামতি দেখতে পেরেছেন। হয়তো তারা মনে করেছেন যে রাজনৈতিক দলে গিয়ে যদি অন্য কোনো পরিবর্তন ঘটে, তার ফলেই কিন্তু এই ইন্ডিয়া টুডেতে কিন্তু বারবার উঠে আসছে যে মানুষের মতামত কি চায়, মানুষ কি চায়, তরুণীরা কি মনে করছেন যে সিজেপিকে নিয়ে কি করতে চান, তরুণীদের বা তাদের মতামত কি, সেটাই কিন্তু বারবার উঠে এসেছে এই ইন্ডিয়া টুডেতে। যারা মনে করছেন যে এই 33% মানুষ যারা সিজেপিকে এখনো ভোট দিতে চান, তারা কিন্তু মনে করছেন যে তারা সেই সিজেপি যেন রাজনৈতিক দলে যেন ডিরেক্টলি চলে আসে। কিন্তু অন্যদিকে 43% মানুষ কিন্তু এখনো মনে করছেন সিজেপি কোনো ডিরেক্ট কোনো দলে না গিয়ে তারা যেন কোনো এক চাপ সৃষ্টিকারী সংগঠন বা সংস্থা হিসেবে যেন একসাথে কাজ করেন, যেরকম তারা করে এসেছেন। তার ফলে কিন্তু মানুষের মধ্যে একাধিক প্রশ্ন যাচ্ছে যে এরপরে কি সিজেপি কোনো রাজনৈতিক দলে বা সরাসরি রাজনৈতিক দলে আসতে চলেছে, নাকি যেরকম ভাবে তারা কাজ করছেন একাধিক মানুষের বা একাধিক তরুণী বা ছাত্র সমাজের পাশে থেকে তারা সেইভাবেই কি তাদের কাজ জারি রাখবে বলেই কিন্তু জানতে পারা যাচ্ছে। কিন্তু একাধিক জায়গায় যেরকম একদিকে আমরা জানতে পারছি যে মানুষদের মধ্যে আশ্বাস দেওয়া হচ্ছে, মানুষরা মনে করছেন যে সিজেপি কোন রাজনৈতিক দলে আসুক, ঠিক তার উল্টো দিকে আমরা যেটা জানতে পারছি মানুষ কিন্তু এটাও মনে করছে তারা যেন ডিরেক্টলি কোনো সরাসরি কোনো রাজনৈতিক দলে না এসে তারা যেরকম ভাবে কাজ করছে তাদের যেন সেইভাবেই তাদের কাজ বজায় রাখুক। তার ফলেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে বা একাধিক রাজনৈতিক মহলেও কিন্তু প্রশ্ন উঠছে যে এই সিজেপি তাদের সংগঠন অর্থাৎ ককরাজ জনতা পার্টি তারা ভবিষ্যতে কি করতে চলেছে সেই নিয়ে কিন্তু একাধিক জায়গায় এখন অব্দি প্রশ্ন উঠছে। অর্থাৎ আমরা জানতে পারছি সমীক্ষার ফল বলছে তরুণদের কাছে এখনো সবচেয়ে বড় ইস্যু চাকরি ও কর্মস্থান, যেখানে আমরা জানতে পারছি যে পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়াতে কিন্তু চাকরির হাল অনেকটা কমে এসেছে, যেখানে একাধিক জায়গায় কিন্তু এখনো অনেক জায়গায় কিন্তু চাকরির জন্য শূন্যস্থান পড়ে রয়েছেন। অর্থাৎ যেখানে আমরা জানতে পারছি যে অনেক জায়গায় ভ্যাকেন্সি পড়ে রয়েছে, কিন্তু তার ফলেও কিন্তু তরুণীরা সেই জায়গায় কিন্তু চান্স পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না, বা একাধিক জায়গায় কিন্তু এই পরীক্ষা বা এডুকেশনের পেছনেও খামতি রয়ে আছে। তার ফলেই কিন্তু এখনো অব্দি এই যে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় যে ভবিষ্যতে এই সিজেপি বা ককরাজ জনতা পার্টি কি হিসেবে কাজ করবেন, যেরকম তারা করে আসছেন মানুষের হয়ে মানুষের পাশে থাকবেন, নাকি তারা সরাসরি কোনো রাজনৈতিক দলে যাবেন, সেই বিষয়ে কিন্তু এখন তাকিয়ে রয়েছেন তরুণ এবং তরুণীদের সমাজ। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।